এটার অর্থ আবার এটা বুঝবেন না যে আমরা আশিক রাসূল ইবাদত বন্দেগী আমাদের আর করতে হবে না, আশিক রাসূল হয়ে গেলাম আর আমরা জান্নাতি হয়ে গেলাম। না, আস্তাগফিরুল্লাহ। এই জান্নাতের সার্টিফিকেট রসুল কেন দিলেন? রসুলের বগলের নিচ থেকে নূরের ঝলক বের হতো। রসুলকে সে ইনসাফ শিখাচ্ছে। তাহলে এত ইবাদত করার পরেও তারা ঈমান থেকে এভাবে বের হয়ে গেলে কেন? তারা এত বেশি ইবাদত করবে, তাদের ইবাদতের সামনে তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস মাহে রবিউল আনওয়ার শরীফ আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। এই রবিউল আউয়াল শরীফে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈদে মিলাদুন নবী পালন করেছি, আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করার অর্থই হচ্ছে রসুলের সাথে সম্পর্কের দৃঢ়তা তৈরি করা, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, রসুলের সাথে যেই জিনিস, যেই স্থান, যে কাল সম্পৃক্ত হয়ে যায়, সেটা আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের সাথে রসুলের সম্পর্ক আছে, আমাদের সাথে নবীর নিসবত আছে, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আলহামদুলিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আমরা আল্লাহর দরবারে মূল্যবান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটাও কোনো গতানুগতিক কথা নয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের উম্মতের ব্যাপারে আমাদের জন্য যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদ কোন নবী রাসূলের উম্মতের ব্যাপারে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি, সর্ব উৎকৃষ্ট জাতি। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো এই শ্রেষ্ঠ জাতি আমাদেরকে কেন আল্লাহ বলেছেন? যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। রসুলের সাথে যেটা তাল্লুক হয়ে যায়, রসুলের সাথে যেটার সম্পর্ক হয়ে যায়, সেটা আর সাধারণ জিনিস থাকে না, সাধারণ বস্তু থাকে না, সাধারণ কিছু থাকে না, সেটাও আল্লাহর দৃষ্টিতে অসাধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি, জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করার মধ্যে ফজিলত বেশি। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করলে, এটা যদি নিয়মিত হয় তাহলে গুনাহগার হবে। কারণ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কারণে কোনো সময় মসজিদে আসতে পারলাম না, যে কোনো জায়গায় নামাজ আদায় করার অনুমতি আছে। এই যে দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় নামাজ আদায় করার, ইবাদত বন্দেগী করার এই সুযোগ শুধুমাত্র
আমরা ইমামুল আম্বিয়ার উম্মতদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতরা ইবাদত বন্দেগী যেখানে সেখানে করতে পারতেন না। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইবাদতখানায় গিয়ে তাদেরকে কি করতে হতো? ইবাদত করতে হতো। ঘরে বাজারে যেখানে সেখানে ইবাদত করার অনুমতি ছিল না। সেই ইবাদত তাদের জন্য কবুল হতো না। ইবাদত করলেই ইবাদতখানায় যেতে হবে। কিন্তু আমার রসুলের নূরানি কদম যখন এই জমিনের মধ্যে পড়ল, তখন আমার রসুল বললেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান, আমার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রসুলের সাথে যখন এই জমিনের সম্পর্ক হয়ে গেছে, এই জমিনটাও মূল্যবান হয়ে গেছে, এই জমিন আমরা নামাজ আদায়ের মতো উপযোগী হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলের সাথে সম্পর্ক হলে এরকম হয়ে যায়। রসুলের সাথে তাআল্লুক যেটা সম্পর্কের কেমন ফজিলত। এক জিহাদের ময়দানে সাহাবীরাও আছেন রসুলের সাথে, বিপরীত পক্ষে কাফের মুশরিকরাও আছে। উভয়ের সাথে তুমুল যুদ্ধ হচ্ছে। তুমুল যুদ্ধের এক পর্যায়ে কাফেরদের পক্ষ হতে ঘোড়ায় আরোহিত এক ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো এখনই ঈমান আনে নাই, রসুলকে কিভাবে সম্বোধন করতে হবে এখনো জানে না। তো সে পক্ষ ত্যাগ করে, কাফেরদের পক্ষ ত্যাগ করে মুসলমানদের পক্ষে চলে আসলো। চলে এসে বলল, হে মুহাম্মদ, আমি যদি এখন কাফেরদের পক্ষ ত্যাগ করে আপনার পক্ষ অবলম্বন করি, আমি যদি এখন ঈমান আনি, তাহলে আমার জন্য কি ফায়দা, কি উপকার? আপনি আমার জন্য কিসের জামানত নেবেন, দায়িত্ব নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এখন কাফেরদের পক্ষ ত্যাগ করে আমাদের পক্ষে চলে আসো, যদি ঈমান এনে আমার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। রসুল জান্নাতের দায়িত্ব নিচ্ছেন। তখন সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হলেন, কাফেরদের পক্ষ ত্যাগ করে মুসলমানদের পক্ষে চলে আসলেন। এবার মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিপরীতে জিহাদ করছেন। জিহাদের এক পর্যায়ে গিয়ে সেই ব্যক্তি শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মানুষটিকে দেখো। সুবহানাল্লাহ। এই মানুষটিকে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষটির জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। রসুল যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিবেন, সেই সার্টিফিকেট তো এদিক ওদিক হবে না। রসুল যেটা সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের, সেই সার্টিফিকেট অবশ্যই অবশ্যই কি সত্য সার্টিফিকেট হবে। রসুল ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তাহলে ওই মানুষটি এখন জান্নাতি কিভাবে হলো?
সে মানুষটি তো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সিজদাও দেয় নাই। নামাজ তো অনেক পরের কথা, একটা সিজদাও দেয় নাই আল্লাহকে। সিজদা নয়, শুধু গোসল করার সুযোগও পায় নাই। মুসলমান হওয়ার পরে গোসল করতে হয়, কারণ গোসলের যে ফরজ, যাদের গোসল ফরজ হয়, গোসল ফরজ হলে গোসলের 3টি ফরজ: গড়গড়ার সাথে কুলি করা, নাকে ভালো করে পানি দেওয়া, তারপরে সমস্ত শরীর ধৌত করা। এই 3টি কাজ হলেই গোসল আদায় হবে। এর মধ্যে যদি কোনো একটা কাজ বাদ পড়ে, নাকে পানি দেওয়ার কাজ কেউ করলো না, ভালো করে নাকে পানি দিল না, তাহলে সেই ব্যক্তির গোসল হলো না, নাপাক রয়ে গেল, নামাজ পড়লে নামাজও বাতিল, নাউজুবিল্লাহ। এই যে নাকে পানি দেওয়ার যেই নিয়ম, এই নিয়ম শুধু আমাদের দ্বীনের মধ্যে আছে, অন্য কোনো ধর্মে নাকে পানি দেওয়ার কোনো রীতি নাই। তাহলে এই মানুষটি যে এখন শহীদ হয়ে গেল, ইসলাম গ্রহণ করার পরে সেই ব্যক্তি গোসল করারও সুযোগ পায়নি। এর আগে ইসলাম গ্রহণ করার আগে যে গোসল করেছে, সেই গোসল তার পরিপূর্ণ হয়নি। তাহলে ইসলাম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজও পড়ল না, একটা সিজদাও দিল না, একবার গোসলও করল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এই জান্নাতের সার্টিফিকেট রাসূল কেন দিলেন? যেহেতু সেই মানুষটির সাথে আমার রসুলের সম্পর্ক হয়ে গেছে। রসুলের সাথে যখন সম্পর্ক হয়ে গেছে, সেই মানুষটি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু ইবাদত বন্দেগী জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই। আমি বড় নামাজি, আমি বড় হাজি, আমি বড় গাজী, এই জন্য আমার সাথে একেবারে জান্নাতের রাস্তা সুগম হয়ে গেছে, এই ধরনের আত্মতৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এমন এমন কাজ হয়ে যায় যে কাজের কারণে সারা জীবনের ইবাদত বেকার হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। কিন্তু এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা যদি থাকে, তাহলে আশা করা যায় তার জন্য জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে নিসবত রসুল, সেটা হচ্ছে তাআল্লুক রসুল, সেটা হচ্ছে রসুলের সাথে মোহাব্বত, সেটা হচ্ছে রসুলের সাথে তাজিম। রসুলের সাথে যাদের তাজিম, রসুলকে যারা তাজিম করবে, রসুলকে যারা ইজ্জত করবে, রসুলকে যারা মোহাব্বত করবে, রসুলের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আশা করা যায় তারা গুনাহগার হলেও গুনাহের মাত্রা অনুযায়ী শাস্তি ভোগ করার পরে কোনো এক সময় নয় এক সময় তারা অবশ্যই অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর রসুলের সাথে তাআল্লুক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, রসুলের তাজিমের সম্মানের কোনো গুরুত্ব নাই, সওতা ইবাদত বন্দেগী করার পরেও সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। আমার রসুলে বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন সাহাবীদের মধ্যে। কোন জেহাদে, যে জেহাদ পরবর্তী কাফেরদের পক্ষ হতে যে সম্পদ পাওয়া যায়, সেটাকে গনিমতের মাল বলা হয়, যুদ্ধলব্ধ সম্পদ। তো কাফেরদের পক্ষ হতে যে সম্পদ পাওয়া গেছে, যুদ্ধ পরবর্তী সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সেই যুদ্ধের সম্পদ বন্টন করছিলেন। রসুলের বন্টনের ক্ষেত্রে তো কারো কোনো প্রশ্ন থাকতে পারে না, কারণ রসুল দুনিয়ায় এসেছেন
ইনসাফ প্রতিষ্ঠার জন্য। যে দুনিয়াবাসী ইনসাফ কি জিনিস জানতো না, যে দুনিয়াবাসী ন্যায় বিচার কি জিনিস জানতো না, যে দুনিয়াবাসী সুশাসন উত্তম আচরণ কি জিনিস জানতো না, সেই সব কিছু দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কি এগুলি জানতো? সুশাসন কি জিনিস? রসুল আসার আগে তো শুধু মারামারি, হানাহানি, খুনাখুনি, লাঠালাঠি এগুলিই ছিল। মানুষে মানুষে কোনো হৃদ্যতা ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, সহমর্মিতা ছিল না। রসুল এসে বললেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই এক আল্লাহর বান্দা হয়ে একে অপরে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্বের বন্ধন দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন আমাদের রসুল। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন আরেক আয়াতের মধ্যে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। কোন নিয়ামতের কথা? ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, পরস্পর দুশ্মন ছিলেন। দুশ্মন থাকার কারণে পরস্পর মারামারি করতে, হানাহানি করতে, খুনাখুনি করত আইয়ামে জাহেলিয়াতের কি রসুল আসার আগে। যখন রসুল আসলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, রসুল এসে তোমাদের অন্তরের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই যে প্রেম, প্রীতি, ভালোবাসা, আমাদের মধ্যে পারস্পরিক যেই মিলমিশ, এগুলি রসুল আসার আগে মানুষের মধ্যে ছিল না। রসুল এসেই আমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রেম, প্রীতি, ভালোবাসা যখন রসুল এসে ঢেলে দিলেন, আল্লাহ বলছেন ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তখন তোমরা একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে একে অপরের ভাইয়ে ভাইয়ে পরিণত হলাম, আমাদের অন্তরের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, হৃদ্যতা যেগুলি সৃষ্টি হয়েছে, এগুলি সব আমাদের রসুলের সদকায় পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রসুল এসেছেন মানুষে মানুষের হৃদ্যতা, মানুষে মানুষের সহমর্মিতা, মানুষে মানুষের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য, এবং সেটা আমার রসুল করেছেন। আল্লাহ বলছেন এই যে রসুল এই কাজটি করলেন, তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, তোমরা এই নিয়ামতের জিকির করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের এই নিয়ামতের জিকির করতে বলেছেন, সেই জিকির আমরা কি করি? এই ঈদে মিলাদুন্নবী পালন করি। সুবহানাল্লাহ। তাহলে যেটা বললাম, রসুল এসেছেন মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য, রসুল এসেছেন দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, রসুল এসেছেন দুনিয়ায় সুশাসন প্রতিষ্ঠার জন্য, রসুল এসেছেন দুনিয়াবাসীকে একটি শান্তিপূর্ণ বসবাস উপযোগী একটা জান্নাতি দুনিয়া দান করার জন্য। সুবহানাল্লাহ। সেই রসুল গনিমতের মাল বন্টন করছিলেন, তো সেই রসুল তো বেইনসাফি করতেই পারেন না, অসম্ভব। কিন্তু দেখা গেল ওই উপস্থিত মানুষদের মধ্যে হতে কোন একজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ ইদিল। ওই মানুষটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে ভয় করুন, ইদিল আপনি ইনসাফ করুন। কথা সুন্দর। কি বলেছে সে? হে রসুল আপনি আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করুন। রসুলকে সে আল্লাহর ভয় শিখাচ্ছে। নাউজুবিল্লাহ। রসুলকে সে ইনসাফ শিখাচ্ছে। কথা সত্য বলেছে, কিন্তু রসুলের শানে
আল্লাহকে ভয় করুন, রসুলের সামনে ইনসাফ করুন, সেটা বলার অধিকার কারো নাই। কারণ তাকওয়া কি জিনিস, আল্লাহকে ভয় করা কি জিনিস, এগুলি তো আমার রসুলের দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলকে কে আল্লাহকে ভয় করা শিক্ষা দেবে? ইনসাফ তো আমার রসুলের দুনিয়ায় প্রতিষ্ঠা করেছেন। এখন এমন কোন ব্যক্তি আছে যে আমার রসুলকে বলবে আপনি ইনসাফ করুন? এই কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হয়ে গেলেন। রসুল যখন রাগান্বিত হতেন, সাহাবা একরাম বলছেন, রসুল যখন হাসতেন তার নূরানি দাঁত মোবারক থেকে নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ। রসুল যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবীরা বললেন আমরা দেখেছি অনেক সময় গায়ের চাদর উঠে যেত, রসুলের বগলের নিচ থেকে নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ। আমাদের বগলের অবস্থা কেমন, আর রসুলের বগলের নিচ থেকে নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ। আর সেই রসুলকে বলা হচ্ছে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে রসুল যখন কোনো সময় রাগ করতেন, রাগ করলে রসুলের চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করত, লাল হয়ে যেত, কিন্তু সেই রক্তিম বর্ণের নূরানি চেহারা মোবারক থেকেও নূরের ঝলক বের হতো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর ফারুক তলোয়ার কোষ মুক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন, আমি এই কুলাঙ্গারের মাথা বিচ্ছিন্ন করে দিই। আরেক সাহাবী হযরত খালিদ ইবনে ওলীদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমের অপেক্ষায়, এই বেয়াদবকে আমি এখনই শেষ করে দেব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে বললেন অপেক্ষা করো। ওই বেয়াদব সে কিন্তু এতদিন আমার রসুলের পিছনে নামাজ পড়েছে, সেও তো ঈমান যদি অন্তরে থাকতো, অন্তরে ঈমান নিয়ে আমার রসুলকে দেখলেই সাহাবিয়তের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবিয়তের মর্যাদা মানে কেমন? নবী রসুলগণের পরে দুনিয়ার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সাহাবীরা। কিন্তু এই মানুষটি এতদিন রসুলের পিছনে নামাজ পড়েছে সত্য, ইবাদত বন্দেগী করেছে সত্য, রসুলকে চিনেছে, রসুলকে দেখেছে সত্য, কিন্তু অন্তরের মধ্যে তাজিমে রসুল ছিল না। নাউজুবিল্লাহ। তাজিমে রসুল না থাকার কারণে তার পরিণতি কেমন দেখেন। সাহাবীর হযরত ওমর ফারুক, হযরত খালিদ ইবনে ওলীদ তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন, আমরা শেষ করে দিই তাকে। রসুল বললেন তোমরা যদি এখন তাকে খুন করো, হত্যা করো, কিন্তু সে অপরাধ যেটা করেছে এটা হত্যার উপযোগী, মৃত্যুদণ্ড উপযোগী। কারণ রসুলের সাথে বেয়াদবি করলে قد انعقد العلماء أن شاتم الرسول يكفر ولا تقبل توبته। যদি কেউ রসুলকে গালি দেয়, নাউজুবিল্লাহ, রসুলের শান যদি কেউ খাটো করে, রসুলের মর্যাদায় যদি কেউ অমর্যাদাকর উক্তি করে, সমস্ত আলেম একমত সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবং তার তওবা কবুল হবে না, তাকে ইসলামী আদালত তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড দেবে। নাউজুবিল্লাহ। রসুলের সামনে বেয়াদবি করা এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। কিন্তু আমার রসুল বললেন তোমরা তাকে হত্যা করিও না। এখন যদি তোমরা আমাদের মুসলমানদের বৈঠক মজলিস,
এই মজলিসে যদি আমরা সবাই জানে আমরা মুসলমানরাই বসে আছি, হে ওমর তুমি যদি তাকে কতল করো, হে খালেদ ইবনে ওয়ালিদ তুমি যদি তাকে হত্যা করো, বাইরে প্রচার হয়ে যাবে মুসলমানরা এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করেছে। মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, এই ধরনের একটা কথা কাফিরদের কাছে রাষ্ট্র হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, সুতরাং তাকে হত্যা করিও না। তখন ওই ব্যক্তি কত বড় বেয়াদব, তখন সেই ব্যক্তি রসুলকে পিঠ দেখিয়ে অর্থাৎ উল্টা ঘুরে সে দরবার থেকে ফিরে যাচ্ছিল, নাউজুবিল্লাহ, দরবার থেকে বের হয়ে যাচ্ছিল। রসুলের সামনে পিঠ দেওয়া এটা গুনাহ। যখন সেই ব্যক্তি বের হয়ে যাচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এই দেখে রাখো এই মানুষটিকে, এই মানুষের মধ্য হতে বংশানুক্রমিক মানুষ বের হতে থাকবে, যারা এত বেশি ইবাদত করবে। সাহাবীদেরকে বলছেন রাসূল, তারা এত বেশি ইবাদত করবে তাদের ইবাদতের সামনে তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে। কত বেশি ইবাদত করবে চিন্তা করুন। সাহাবীদেরকে বলছেন এই মানুষটির বংশে পরবর্তী পরম্পরায় মানুষ বের হতে থাকবে, তারা এমনভাবে ইবাদত বন্দেগী করবে যে ইবাদতের তোমরা তোমাদের ইবাদতকে তুচ্ছ মনে করবে। তারা এত বেশি রোজা রাখবে, এত পরিচ্ছন্নভাবে রোজা রাখবে, তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। তারা এত বেশি সুন্দর কোরআন তেলাওয়াত করবে, এত সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত করবে যে কোরআন তেলাওয়াতে তোমরা তোমাদের কোরআন তেলাওয়াতকে একেবারে সাধারণ মনে করবে। কিন্তু জেনে রাখো এদের কোরআন এত সুন্দর তেলাওয়াত করবে সত্যি, কিন্তু কোরআনের মৌলিক যে তালিম, মৌলিক যে ফজিলত তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, নাউজুবিল্লাহ। তারা ঈমান থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনইভাবে তীর শিকারি থেকে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফে কি বোঝা গেল? ওই মানুষটি বড় ইবাদত গুজার, ওই মানুষের বংশ পরম্পরায় যারা আসবে তারা এত বেশি ইবাদত বন্দেগী করবে যে ইবাদত বন্দেগীতে এমনি ইমানদার মুসলমান এমনকি সাহাবীরা আশ্চর্য হয়ে যাবে, আমরা কি ইবাদত করি, এরা তো বড় ইবাদত গুজার দেখা যায়, আমরা কি নামাজ পড়ি, এটা তো অনেক ভালো নামাজি, আমরা কি কোরআন তেলাওয়াত করি, তাদের কোরআন তেলাওয়াত শুনলে তো মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমার রসুলের ভাষ্য হচ্ছে তারা ইবাদত বেশি করবে সত্য, কোরআন তেলাওয়াত বেশি করবে সত্য, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না এবং ঈমান থেকে তারা এমনভাবে বের হয়ে যাবে যেমনইভাবে তীর শিকারি থেকে বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে এত ইবাদত করার পরেও তারা ঈমান থেকে এভাবে বের হয়ে গেলে কেন? তাদের অন্তরের মধ্যে তাজিমে রাসূল নাই, নাউজুবিল্লাহ। তাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূল নাই, তাদের অন্তরের মধ্যে রাসূলের আজমতের খবর নাই। এই জন্য ঈমানের মৌলিক যে বিষয় সেটা হচ্ছে আজমত রাসূল। মৌলিক যে বিষয় সেটা হচ্ছে রাসূলের শান মান মর্যাদার সুরক্ষা দেওয়া। সেটা ছাড়া যত বড় ইবাদতকারী হোক সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন ইবাদতকারী অনেক আছে না, বড় বড় আলেম নামদারি, বড় বড় ইসলামী স্কলার, নিজেদেরকে ইসলামী স্কলার দাবি করে, আর রসুলকে বলা হচ্ছে নিরক্ষর, নাউজুবিল্লাহ। নিজে বড় ইসলামী স্কলার, বড় উচ্চ শিক্ষিত, বড় উচ্চ ডিগ্রিধারী,
আর রসুল হয়ে গেলেন নিরক্ষর, নাউজুবিল্লাহ। নিজে বড় সম্মানিত, দেশে বিদেশে তার সম্মানের বাহার, ফুলের গুচ্ছ, ফুলের তোলা নিচ্ছে, সে খুব সম্মানিত, খুব ভালো কথা। সেই ব্যক্তি খুবই সম্মানিত হয়ে গেল, আর রসুল হয়ে গেলেন কাউ বয়, রাখাল বালক, নাউজুবিল্লাহ। ওই ঈমান তীর শিকারি থেকে যেভাবে বের হয়ে যাবে, ঈমান সেভাবে বের হয়ে যাবে। রসুলের দরুদ ও সালামকে নাপাক জিনিসের সাথে তুলনা করলে সেটা কি রসুলের মান মর্যাদার হেফাজত হলো? সেটা বুঝার জন্য কি খুব বেশি লেখাপড়া দরকার হয়? সাধারণ মানুষগুলো এগুলো বুঝে না কেন? অনেক সুন্নি ছেলে মেয়েরা বলতে শুনি, তো তারা খুব ভালো। তারা খুব ভালো কি? নামাজ বেশি পড়ে, ইবাদত বেশি করে। ইবাদত বেশি করার পরেও, নামাজ বেশি পড়ার পরেও, রোজা বেশি রাখার পরেও, শুদ্ধ কোরআন তেলাওয়াত করার পরেও তাদের পরিণতি কি হবে সেটা তো আমার রসুল ১৫০০ বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ। তো তাদের অন্তরে, যাদের অন্তরে রসুলের আজমতের খবর থাকবে না, রসুলের ইজ্জতের চিন্তাধারা থাকবে না, তাদের শত ইবাদত বন্দেগী বেকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর ইবাদত যদিও বা কম থাকে, এটার অর্থ আবার এটা বুঝবেন না যে আমরা আশিকে রসুল, ইবাদত বন্দেগী আমাদের আর করতে হবে না, আশিকে রসুল হয়ে গেলাম আর আমরা জান্নাতে হয়ে গেলাম। না, আস্তাগফিরুল্লাহ, এটা বলার সুযোগ নাই। এটা এই জন্যই বলছি, ইবাদতের মধ্যে যদি কিছু কমতিও থাকে, রসুলের আজমত যদি অন্তরে ধারণ করে, সেই ব্যক্তি মুক্তি পাওয়ার পরিপূর্ণ আশা আছে। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফ। এই রসুলের জামানায় সাহাবীদের মধ্যে এক ব্যক্তি ছিল, নামাজ কালাম ঠিক মতো পড়ে, কিন্তু বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত আছে। বিভিন্ন সামাজিক অপরাধের কারণে কয়েকবার সে শাস্তিও পেয়েছে রসুলের আদালতে। এটা তাজির বলা হয় আর কি। কিছু আছে হুদুদ, হক, হুদুদ, আল্লাহর হক, কিছু আছে কেসাস, আর কিছু আছে তাজির। এগুলো ব্যাখ্যা করার সময় এখন নেই। সামাজিক কোনো অপরাধ করলে সেটার বিচার। এই ব্যক্তিটি বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন অপরাধের কারণে রসুলের আদালতে শাস্তি পেয়েছে, তাকে দৌড়া মারা হয়েছে, বিভিন্ন শাস্তি পেয়েছে। কিন্তু রসুলের দরবারে এসে নামাজ পড়তো, রসুলের মহব্বতের খেয়াল তার অন্তরের মধ্যে ছিল। যেহেতু সামাজিক বিভিন্ন অপরাধ করেছে, অন্য সাহাবীরা তাকে একটু ঘৃণার চোখে দেখতো। এটা তো স্বাভাবিক। সামাজিক যারা অপরাধ করে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি। অনেকে তাকে লানত করে, ওই মানুষটিকে, সামাজিক অপরাধ করার কারণে। রসুল বললেন, খবরদার, লা তালআনুহু, তোমরা ওই মানুষটিকে লানত দেবে না। সে যদিও বা অপরাধ করেছে, অপরাধের কারণে শাস্তি ভোগ করেছে, কিন্তু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে যদিও সামাজিক অপরাধ করেছে কিন্তু সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করে কিন্তু ইবাদতের মধ্যে কমতি আছে, সেই ব্যক্তি মুক্তি পাওয়ার আশা আছে, আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তির ইবাদতের ভান্ডার আছে অজস্র, কিন্তু রসুলের আজমতের খবর নাই, সেই ব্যক্তির ইবাদত সম্পূর্ণ বেকার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন। শুধু তাদের ইবাদত দেখে, শুধু তাদের নামাজ দেখে, তাদের কোরআন তেলাওয়াতের বাহার দেখে তাদের দিকে ধাবিত হওয়া যাবে না। নিজের ঈমানকে হেফাজত করতে হবে। ঈমান একটাই, সেটা হচ্ছে তাজিমে রসুল। যার অন্তরে তাজিমে রসুল নাই, সেই ব্যক্তি যত বড় ইবাদত গুজার হোক, সেই ব্যক্তি কাফের। তাজিমে রসুল যার অন্তরে নাই,
এখন যদি বলেন তাজিমে রসুল, সেটা বোঝার জন্য কি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে? রসুলকে নিরক্ষর বললে কি রসুলকে তাজিম করা হলো? সেটা বোঝার জন্য কি খুব বেশি উচ্চশিক্ষিত হওয়ার দরকার আছে? রসুলকে রাখাল বললে সেটা কি খুব বেশি রসুলের তাজিম হলো? রসুলকে তালাক দিলাম বললে নাউজুবিল্লাহ, সেটা কি রসুলকে তাজিম করা হলো? এই গত কয়দিন আগে দেখলাম এই সমস্ত এগুলি মুখে উচ্চারণ করতেও আমাদের রুচিতে বাধে। এক বক্তা মোল্লা বলছে ঈদে মিলাদুন্নবী বেদাত, সে বিভিন্ন ফতোয়া দিচ্ছে। ফতোয়া দেওয়ার পরে সে যে কথাটি বলল, আস্তাগফিরুল্লাহ, এটা মুখে উচ্চারণ করা যায় না। সে বলল এই ঈদে মিলাদুন্নবীকে লাথি দিলাম। নাউজুবিল্লাহ। এই জঘন্য জঘন্য উক্তি যারা করে তাদেরকে দেখি আমাদের সুন্নি ছেলেরা অনেকে বলে তারা বালা, ঈমান হারা হওয়ার নামান্তর। এগুলি বুঝার জন্য রসুলের সামনে যে এত বড় গুস্তাখিপূর্ণ বেয়াদবিপূর্ণ উক্তি করছে, এগুলি বুঝার জন্য কি খুব বেশি লেখাপড়া দরকার হয়? সেগুলি বুঝার মতো জ্ঞান কি আমাদের ছেলে মেয়েদের নাই? আল্লাহ পাক সেগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন।